কাল থেকে স্টার্ট হয়ে গেছে কলকাতা ইন্টারন্যাশনাল পোলট্রি ফেয়ার। এটা 10th ইয়ার চলছে। বিশাল বড় মেলা বসেছে পোলট্রির। আমি ভেতরে যাচ্ছি, আপনাদেরকে সমস্তটা দেখাচ্ছি ভেতরটাতে। এই যে আমাদের এক্সিবিটের লোকজন সব দাঁড়িয়ে রয়েছে। আর এটা হচ্ছে গেটটা, মেন গেট হচ্ছে এটা। 7, 8, 9 3 দিন চলবে। কালকে এটা উদ্বোধন হয়েছে, 6 তারিখ ছিল কালকে। কালকে এটা চলছে হচ্ছে ইকো পার্ক 1 নম্বর গেট দিয়ে ঢুকলে, যেখানে হস্তশিল্প মেলাগুলো হয় ওই জায়গাটাতেই। বিশাল বড় এরিয়া। আমার একদম এক্সট্রিম লেফটে ওই সাইডে চলে গেলে ফার্স্ট ওদিকে রয়েছে একটা কনফারেন্স রুম, ফুড কোর্ট রয়েছে, ওয়াশরুম রয়েছে। তারপর থেকে এই যে আপনারা টেন্টের মতো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে এক একটা হল। আমি যেটা সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে হল সি, ওদিকে রয়েছে ডি, আর এটা বি, তার পাশে রয়েছে এ। তো এ বি সি ডি এই 4খানা রয়েছে। চলুন আমরা এখন ভেতরে ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে রয়েছে বারকোড স্ক্যানার। যারা ঢুকছে, মানে প্রথমবার যারা ঢুকছে তাদের বারকোড স্ক্যানার দিয়ে বারকোডটা স্ক্যান করা হচ্ছে। এই যে আমার কার্ডটা, এর মধ্যে একটা বারকোড রয়েছে, এই বারকোডগুলো স্ক্যান করে তারপরে ভেতরে ঢুকছে। আমার তো রয়েছে এক্সিবিটারের, যারা এমনি নর্মাল ভিজিটার খালি আজকের জন্য আসছে তারা ভিজিটার নিয়ে ঢুকেছে। আর এই যে দাঁড়িয়ে রয়েছে অর্কর কার্ড দেখা যাচ্ছে। অর্কর রয়েছে আবার প্রেস কার্ড। তো অর্ক আমার সঙ্গে এখানে ফটোগ্রাফি করছে। তো আমরা আপাতত ভেতরটা ঢুকলাম, অনেক বড় এরিয়া। এদিকে আপনাদেরকে দেখাচ্ছি পুরোটা ঘুরে। এই জায়গাটা ফাঁকা রয়েছে অনেকখানি, এখানে সব লোকজন গ্যাদার করছে। ওই সাইডে বসবার জায়গা রয়েছে। এখানে এতক্ষণ ধরে নাচ হচ্ছিল, এখন বসে রয়েছে। বাইরে প্রচন্ড গরম, রোদ্দুরের মধ্যে স্বাভাবিক আর পারছে না। অনেকক্ষণ ধরেই নাচ চালু হয়েছিল। নাচের আমি ভিডিও করে রেখেছি। এই যে এদিকে স্টুডেন্ট জোন রয়েছে, যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য এটা আলাদা করে এখানে একটা আয়োজন করা হয়েছে। আর এটা হচ্ছে হল এ বি সি ডি, 4টেতেই মতন বিভিন্ন রকম কোম্পানি যারা পোলট্রি ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত তারা সবাই এখানে এসছে। তো প্রথমে আমরা এতেই ঢুকছি, আপনাদেরকে দেখাচ্ছি। এগুলো হচ্ছে এক একটা স্টল, এরকম করে স্টলগুলো রয়েছে। এদিকে একটা রয়েছে, এদিকে একটা রয়েছে, এইভাবে পুরো লম্বা স্টলটা চলে গেছে ভেতর পর্যন্ত। এরকমই 4টে ঘরের মধ্যে এইভাবে স্টল রয়েছে। প্রায় 300 মতো স্টল রয়েছে। 150টা কোম্পানি এখানে পার্টিসিপেট করেছে। পোলট্রি ইন্ডাস্ট্রির সঙ্গে তো আমি জড়িত নই, ফটোগ্রাফির সঙ্গে জড়িত। তো আপনাদেরকে খুব বিশেষভাবে আমি তো বিবরণ দিতে পারবো না, বাট তাও স্টিল কিছু কিছু জিনিস যেগুলো আমি জানি সেগুলো আপনাদেরকে একটু জানিয়ে রাখছি। দেখুন বিভিন্ন কোম্পানি রয়েছে, যারা পোলট্রি ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত তারা তো অবশ্যই জানবেন কোম্পানিগুলোর নাম। এই দেখুন এখানে মুরগি রাখা রয়েছে, এগুলো বিভিন্ন প্রসেস। ওদিকটা রয়েছে খাবারের জায়গা, সাদাটা হচ্ছে জলের জায়গা, আর একটা মুরগি ছাড়া রয়েছে। এখানে যারা এসে দাঁড়াচ্ছে তাদেরকে ডেসক্রাইব করছে এখানে দাঁড়িয়ে। তো এইভাবেই প্রত্যেক কটা স্টলে লোক রয়েছে যারা ডেসক্রাইব করছে সবাইকে। এটা হচ্ছে ফিডের জন্য বিভিন্ন রকম ফিড এখানে দেখানো হচ্ছে। ছোট থেকে বড় সমস্ত কিছু রয়েছে। একদম ছোট যেটা সেটা হচ্ছে আপনাদের চিক্সের জন্য, তারপর আস্তে আস্তে করে ডে 2, ডে 4 এইভাবে আলাদা আলাদা করে রয়েছে। এখানে দেখুন, এখানে একটা ফিডের আরেকটা দোকান রয়েছে, এখানেও ফিডের রয়েছে। এই সাইডটা এখনো পর্যন্ত তৈরি হয়নি, জানি না ভেতরে আর হবে কিনা। এরকমই চলছে এদিকটা পুরোটা।
আগেরবার যখন ঢুকলাম তখন একটার সঙ্গে একটা ইন্টারচেঞ্জ ছিল, এখন বুঝতে পারছি না যে সবকটা একসঙ্গে জুড়ে আছে কিনা। এখানে যেখানে রয়েছে এখানে দেখুন ল্যাব টেস্টিং এর সমস্ত জিনিসপত্র রয়েছে, ল্যাব সলিউশন লেখা রয়েছে। তো আমি যাদের হয়ে কাজ করতে এসেছি এগ্রিভেট, তাদেরও ল্যাব ফেসিলিটি রয়েছে। হল এটা শেষ হচ্ছে এই জায়গাটা, চলুন এবার হল বিতে যাই। এই যে হল এ থেকে ভেতর দিয়েই হল বিতে চলে যাওয়া যাচ্ছে। আমার সামনে যিনি ব্ল্যাক কালার টি শার্ট পরে যাচ্ছেন, ফার্মের পুরো দায়িত্বে রয়েছে, ওখানকার ম্যানেজার উনি। এটা হচ্ছে বি, বিটা দেখুন। এই যে সামনে দাদাটা দাঁড়িয়ে আছে, আমাদের এগ্রিভেটের আরেকটা স্কুল রয়েছে যেখানে পোলট্রি ফেসিলিটিস কীভাবে পোলট্রি ফার্ম করা হয় সেই নিয়ে শেখানো হয়। যে দাদাটা ছবি তুলছে, এই দাদাটা ওই স্কুল থেকে পাস করে সার্টিফিকেটও পেয়েছে। আর ওই যে আমার সামনে ডান দিকে হচ্ছে এগ্রিভেটের স্টল, আমরা এখন ওদিকেই যাচ্ছি। এখন ভিড়টা খানিকটা কমেছে, কারণ বাইরে যে ফুড কোর্ট রয়েছে বেশিরভাগ লোক ওখানে খেতে গেছে। আবার একটু পরে ভিড়টা বাড়বে, সেই কারণে আমি এখন একটু ফাঁকায় ভিডিও করছি। এই হচ্ছে এগ্রিভেট। এগ্রিভেটের সমস্ত ডিটেলস আমি আমার ডিসক্রিপশানে দিয়ে দেবো, যারা এই ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত তারা চেক আউট করতে পারেন, কন্ট্যাক্ট করতে পারেন। কোনো অসুবিধা হলে নিশ্চয়ই এনারা দেখে দেবেন। এই যে সবাই বসে রয়েছে, আর এখানে রয়েছে ছবি তোলার ফেসিলিটিস, মানে যারা আসছে তাদেরকে এখানে এগ্রিভেটের সামনে এভাবে ছবি তুলে ডিরেক্ট প্রিন্ট আউট করে দিয়ে দেওয়া হচ্ছে। আপনাদেরকে দেখাচ্ছি প্রিন্ট আউট করা কিছু ফ্রেম এখানে রাখা রয়েছে। এই যে এখানে যারা বাইরে থেকে আসছে লিফলেট দিচ্ছে এবং তাদেরকে সমস্ত কিছু বোঝানো হচ্ছে। সবাই এদিকে দাঁড়িয়ে রয়েছে, এদিকে স্যারেরা দাঁড়িয়ে রয়েছে। আর এই যে ফ্রেমটা এইভাবে প্রিন্ট করে দিয়ে দেওয়া হচ্ছে সবাইকে ফ্রি অফ কস্ট। এখানে দেখুন ফিডেরই স্টল রয়েছে, এদিকটাতেও মোটামুটি ফিড আছে। হ্যাঁ, এটাও ফিডেরই রয়েছে। ফিডের স্টল দেখলাম বেশ অনেকগুলোই রয়েছে, পরপর যেগুলো যাচ্ছি বেশিরভাগই ফিড। এইভাবেই যেমন এটা ঘুরলাম, এটা বি। আপনাদেরকে যেগুলো বলছিলাম কিছু, যেগুলো আমার হালকা হলেও একটু জানা আছে, তার মধ্যে এই সমস্ত জিনিসগুলো দেখলে বোঝা যাচ্ছে যে কি কি রয়েছে এখানে। এই যে এখানে দেখুন এগুলো যেরকম রয়েছে এনএসএফ এর বিভিন্ন রকম অয়েল স্যাম্পেল দেওয়া রয়েছে এখানে। এগুলো আমার মনে হয় ফিডগুলো যখন তৈরি হয় ওই ফিডে এই সমস্ত অয়েলগুলো ইউজ করা হয়। তো নিউট্রিশনের ভিত্তিতেই এখানে সমস্ত এগুলো দেখানো হচ্ছে। আরও বিভিন্ন রকম কোম্পানি রয়েছে দেখুন পরপর, বললাম তো 150খানা কোম্পানি রয়েছে এখানে পুরো জায়গাটাতে। প্রায় 300টা মতো দোকান, আরও 2টো করে স্টল আছে, আরও 3টে স্টল রয়েছে বিভিন্ন প্রোডাক্টের জন্য। অনেকে বিভিন্ন 2-3টে করে দোকান দিয়েছে। এটা হচ্ছে ফিড মিল, একটা রেপ্লিকা টাইপের ছোট্ট তৈরি করা রয়েছে। ফিড মিল দেখতে এরকম হয়, মানে একদিকে সিঁড়ি রয়েছে, মেশিন রয়েছে, নিচে যে র মেটেরিয়ালসগুলো দেওয়া হয় ওগুলো জাস্ট ওপরে গিয়ে গ্রাইন্ড হয়ে ভালোভাবে সমস্ত মিক্সার দিয়ে ফিডটা তৈরি হয়ে আবার নিচে চলে আসে। এখানে দেখতে পারেন এদের কোম্পানির এখানে ফিড মিলের ছবি দেওয়া রয়েছে। তো আমি একটু ভেতরে ঢুকি, আমি সি আর ডিতে আর এখন যাচ্ছি না, কারণ সত্যি বলতে অনেক বড় জায়গা। আপনারা যদি আসেন আপনারা নিজের চোখেই দেখে নেবেন, প্রচুর দোকান রয়েছে। যারা ইন্টারেস্টেড পারসন আছেন আশা করছি ভিডিওটা দেখার পরে এখনো 2 দিন থাকবে আপনারা আসতে পারেন, কারণ আজকে হচ্ছে 7 তারিখ, 8-9 2 দিন থাকবে, আপনারা এসে দেখে নিতে পারেন। এদিকে রয়েছে একটা
ছোট মোটো কেজ, অ্যাকচুয়ালি এগুলো তো হয় অনেক বড় সাইজেরই। ছোট যারা একদম বাড়িতে যেরকম গ্রাম সাইডে ছোট খাটো একখানা জায়গা করতে চাইলে এরকম করতে পারেন। তো ওপর দিকে যেটা রয়েছে ওটা হচ্ছে খাবারের জায়গা। আর এই যে পাইপ লাইনটা যেটা গেছে এর মধ্যে যে দেখছেন এই জিনিসগুলো রয়েছে, এটা হচ্ছে জল খাওয়ার জায়গা। একটা ছোট্ট মতো নল বেরিয়ে আছে, লালটার মাঝখানে দেখা যাচ্ছে, নিচের দিকে এসছে। ওখানে যখন হিট করে পাখিতে তখন ওখান থেকে আস্তে আস্তে করে জল বেরোয়। এখানে কি হয়, জলটা নষ্ট হয় না। আর খাবারের এগুলো তাই, এগুলো অ্যাকচুয়ালি যখন বড় ইন্ডাস্ট্রিগুলোতে তৈরি হয় এগুলো সব অটোমেটিক থাকে। চিক্স যদি হয় সেই হাইট হিসাবে এগুলোকে সেট করে দেওয়া হয়। আবার যখন একটু বড় হবে তখন আরেকটুখানি উঁচু হিসাবে সেট করে দেওয়া হয়। খাবার অটোমেটিক এগুলোতে ফিল হয়ে যায়। যে সিস্টেমটা এখানে দেখানো হয়েছে ওটা যখন ঠিকঠাক জায়গাতে বড় একটা মিলে কাজ হয় ফার্মে, তখন ওটা ওইভাবেই কাজ করে। এগুলো সব অটোমেটিক খাবারগুলো ফিল হয়ে যায়, জলগুলো অটোমেটিক সব ফিল হয়ে যায়, বাইরে দেওয়া থাকে, সব সেন্সার থাকে, তখন ওইভাবে কাজ করে। এখন এটা নর্মাল বাড়িতে যদি কাউকে ইউজ করা যায়, এগুলো তো অটোমেটিক হবে না, এগুলো জাস্ট একটা তৈরি করা। এগুলো হচ্ছে ছোটোখাটো যারা পোলট্রি ফার্মাররা বাড়িতে অনেকে করতে চান গ্রামের দিকে, তাদের জন্য এগুলো ঠিক আছে। এইটাতে যেরকম খাবার দেওয়া হবে আর এটাতে জল দেওয়া হবে। নর্মালি বাচ্চা চিক্স থাকলে তো এখান থেকে মুখ পেয়ে যাবে, আর বড় হলে এটাকে এই যে দেখুন এটাকে তোলার জায়গা রয়েছে, এটা একটু ওপর দিকে আপ করে দিলে তাহলে বড় মুরগির জন্য জল খাবার একদম পারফেক্ট হবে। বেশ ভালো দেখলাম এটা। আমি এটা বড় ফার্মেই দেখেছি, কিন্তু ছোট এরকমও হয় জানা ছিল না, এখানে এলাম তাই জানতে পারলাম। কারণ অনেক বড় বড় মিলগুলো আমি ভিজিট করেছিলাম, বাট ছোট এখনো পর্যন্ত একদম বাড়ির ফার্ম টাইপের ওরকম তো দেখিনি। তো এখন যখন ইন্টারেস্ট হয়েছে তখন গ্রামের দিকে গেলে দেখতে পাবো। এটা কি ইসির কাজ করবে? এটা কি ইসির काज করবে? हिंदी हिंदी तो ये क्या इसी सेट में जैसा लगता है वैसा फैन है क्या? एयर एयर सर्कुलेशन फैन है सर ये। हाँ, वो जैसा इसी शेड में लगता है ना, इसी शेड इसी के। बेड में बड़े वाला लगता है सर, ये वाला लगता ओ अच्छा अच्छा, मैं सोचा कि उसका ही है। छोटा वर्जन है। हाँ ये फुली मेड इन इंडिया है, इसमें कुछ भी बात है कुछ नहीं है। अच्छा इसको आपको कोई भी स्टेट चाहिए होगा कुछ भी होगा आपको 2 साल बाद 5 साल बाद 10 साल बाद मिल जाएगा। हाँ, आप इधर से भी स्टेनलेस स्टील का ब्लेड है, 1.5 HP का मोटर है इसमें। अच्छा इसमें कभी भी कोई भी पार्ट चाहिए 2 साल बाद 5 साल बाद छोटा से छोटा पार्ट भी चाहिए वो अवेलेबल हो जाएगा। এটা হচ্ছে ইসি শেড যেগুলো থাকে আমাদের যে ফ্যাক্টরিগুলোতে লাগানো থাকে এখন, ওপেন যেগুলো হয় ওপেন নর্মাল তো বাইরে থেকে যেগুলো পর্দা টাঙানো থাকে সেরকম। আর কিছু শেড হয় যেগুলোর বাইরেটাতে আপনারা দেখতে পাবেন মানে ভেতর দিকে এরকম ফ্যান লাগানো থাকে, 4-5টা পরপর যদি ফ্যান থাকে তাহলে কি হয়, জাস্ট ইলেকট্রিকে এই ফ্যানগুলো গরম হাওয়াটাকে বাইরে বের করে দেয়, ভেতরে টেম্পারেচার একদম ঠান্ডা থাকে। আর এগুলো ফুললি অটোমেটিক থাকে, যদি অটোমেটিক है ना, ये ऑटोमेटिक हो जाता है तो आपका सेट सेंसर अगर, हाँ ऑटोमेटिक ह्यूमिडिटी कंट्रोल क्लाइमेट कंट्रोल सब कुछ इसमें है। আচ্ছা, সেন্সার যদি লাগানো থাকে হিউমিডিটি কন্ট্রোল, তখন অটোমেটিক ফ্যানগুলো নিজে থেকে অন হয়ে যায় আর অটোমেটিক নিজে থেকে অফ হয়ে যায়, আলাদা করে কন্ট্রোল করতে হয় না। এই ফেসিলিটিগুলো সমস্ত বড় যেগুলো ফার্মে রয়েছে খুব ভালো ফেসিলিটি করেছে। আপনারা দেখতে পারেন এখানে এসে একবার, অ্যাটলিস্ট কিছু নতুন জিনিসপত্র আপনারা এখানে দেখতে পাবেন, এটাই হচ্ছে আমার মেন বলার উদ্দেশ্য। খুব ভালো লাগলো জায়গাটা, আমি ঘুরতে ঘুরতে হঠাৎ করে এদিকটাতে এলাম, বেশ সুন্দর। ये लेयर ফাংশন है ना, লেয়ার ফাংশন, হ্যাঁ এই যে লেয়ার ফাংশন যেটা দেখতে পাচ্ছেন এরকম জায়গাটা রয়েছে, যখন মুরগি ডিম পাড়ে তখন অটোমেটিক ডিমটা এখানে বেরিয়ে চলে আসে নিচের দিকটাতে, এটা অটোমেটিক লেয়ার ফাংশন। এটা বেশ সুন্দর করেছে। এদিকে আবার ফিডেরই সমস্ত জিনিসপত্র, এই যে যে জিনিসগুলো দিয়ে ফিডমেন্ট তৈরি হয় সেগুলোর ইনগ্রিডিয়েন্টসগুলো এখানে রয়েছে দেখা যাচ্ছে। এখানে দেখছি পোলট্রি রিভিউ, এখানে পোলট্রি রিভিউয়ের কিছু একটা করেছে, পোলট্রি জগৎ। আচ্ছা, এখানে পোলট্রি সম্পর্কে বই বিক্রি হচ্ছে।
বইয়ের থেকে ভালো আমার মনে হয় পোলট্রি সম্পর্কে জানতে গেলে এগ্রিভেট স্কুলে চলে আসা। আপনি যদি এগ্রিভেট স্কুলে ডিরেক্ট একদম সামনে থেকে খাবার তৈরি দেখতে পাচ্ছেন, কিভাবে জিনিসপত্র মেশানো হচ্ছে দেখতে পাচ্ছেন, তাহলে আপনারা আরো ভালোভাবে শিখতে পারবেন। এখানে দেখছি আবার গয়নাগাটিও রয়েছে। তো এই পার্টটা আমি স্কিপ করেই গেলাম। এটা স্বাস্থ্যকেন্দ্রের এখান থেকে ভ্যাকসিনেশন, মুরগিকে যেরকম ভ্যাকসিনেশন দেওয়া হয় ওষুধপত্র, তার উপর একখানা ছোটো মতো একটা স্টল করা রয়েছে। এদিকে একটা স্টল রয়েছে মেদিনীপুর পোলট্রি ট্রেনিং ইনস্টিটিউশনের জন্য। আর এখানে আবার ফিডের জায়গাটা রয়েছে। তো মোটামুটি অনেকটাই এলাকা আমি কভার করে ফেললাম। এদিক থেকে আবার বেরিয়ে চলে গেলে আর একখানা হলে চলে যাব। আপাতত এই হলেই থাকছি, কোথাও আর যাচ্ছি না। আপনারা আসুন, আপনারা ভালোভাবে দেখুন, আশা করছি খুব ভালো লাগবে, কারণ বেশ নতুনত্ব লাগবে আপনাদেরকে। আর যারা ফার্মার রয়েছেন, পোলট্রি ইন্ডাস্ট্রিতে রয়েছেন, তারা বেশ কিছু জিনিস সামনে থেকে এসে অবজার্ভ করতে পারবেন। যারা আছেন এখানে ভালোভাবে গাইড করতে পারবেন। তারপরে তো রয়েছে এগ্রিভেট স্কুল আপনাদেরকে শেখানোর জন্য। এগ্রিভেট স্কুলে আপনারা যদি আসেন তাহলে সেখান থেকে ডেফিনেটলি অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। নিজের যদি পোলট্রিতে ইন্টারেস্ট থাকে তাহলে আপনার এগ্রিভেট স্কুলে এলে ফার্মিংয়ে অনেকটা হেল্প হয়ে যাবে। এই জায়গাটা দেখুন, চিক্স ছেড়ে রেখেছে। এই সামনেটা হচ্ছে চিক্সের জল খাওয়ার জন্য, আর ভেতরেরটা হচ্ছে ফিডের জন্য। যেহেতু ঠান্ডার মধ্যে ওয়ার্ম রাখার জন্য একটা লাইট লাগানো হয়েছে, দুটো লাইট দেওয়া হয়েছে, ওয়ার্ম লাইট বাল্ব। চিক্সের গরম একটু বেশি দরকার পড়ে, সেই জন্য জায়গাটা একটু বেশি করে গরম রাখা হচ্ছে। আমি আবার এগ্রিভেটে ঢুকে যাচ্ছি, ব্যাক টু ওয়ার্ক। আপনারা জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার। আর এগ্রিভেটের ওপর যদি আপনাদের ইন্টারেস্ট থাকে তাহলে ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকে। যারা পোলট্রিতে ইন্টারেস্টেড রয়েছেন তারা কন্ট্যাক্ট করে দেখে নিতে পারেন। এখানে স্কুল ফিচার্স আছে, আপনাদেরকে শেখানো হবে, ল্যাব ফিচার্স রয়েছে, সমস্ত কিছু অ্যাভেলেবেল রয়েছে। আপনি এদের সঙ্গে কথা বলে নিতে পারেন। আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।